শাকিব খান মানেই আলোড়ন। তবে এবার সেই আলোড়নটা শুধু পর্দায় নয়, ছড়িয়ে গেছে দর্শকের হৃদয়ের গভীরে। তাণ্ডব শুধু একটি সিনেমার নাম নয়, এটা ছিল এক দীর্ঘ প্রতীক্ষার নাম, এক উত্তেজনার নাম, আর এক কথায় একটি বিস্ফোরণ। এই সিনেমায় শাকিব খানকে আমরা দেখেছি একেবারে নতুন, ভিন্ন এক রূপে। এখানে তিনি ছিলেন না কোনো পুলিশ অফিসার, বরং তিনি ছিলেন এক স্টাইলিস্ট, আত্মবিশ্বাসী আর প্রচণ্ড ক্যারিশম্যাটিক একজন অ্যাকশন হিরো, যার চোখে ছিল প্রতিশোধের আগুন, মনে ছিল প্রেমের আবেগ, আর গলায় ছিল হিম শীতল রাগ। সিনেমার গল্প এগিয়েছে প্রতিশোধের রোমাঞ্চকে কেন্দ্র করে, কিন্তু তাণ্ডবকে আলাদা করে তোলার আসল উপাদান ছিল শাকিব খানের অনবদ্য উপস্থিতি। প্রতিটি ডায়লগ, প্রতিটি হাঁটা, প্রতিটি চোখের চাহনি, সবকিছুতে যেন তাণ্ডব করলেন তিনি নিজেই। প্রথমার্ধ হয়তো কিছুটা ধীর গতি, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে সিনেমা একেবারে গতি নেয়। বিশেষ করে ক্লাইম্যাক্স সিন দর্শককে মনে করিয়ে দেয় কেন আজও শাকিব খান বাংলার একমাত্র এবং অপ্রতিদ্বন্দ্বী সুপারস্টার। মিউজিক ছিল শিহরণ জাগানো, আর গানগুলো এনার্জিতে ভরপুর, যেগুলো দর্শককে আরও বেশি যুক্ত করেছে চরিত্রের আবেগের সাথে। হ্যাঁ, ছোটখাটো কিছু স্ক্রিপ্টিং দুর্বলতা ছিল, কিন্তু শাকিব খানের পারফরম্যান্স তা এতটাই শক্তি ছিল যে সেগুলো চোখে পড়েই না। তাণ্ডব কোনো সাধারণ সিনেমা নয়, এটা ছিল শাকিব খানের গর্জন, একটা কামব্যাক স্টেটমেন্ট। তিনি ফিরে এসেছেন, আর ফিরে এসে ঘোষণা দিয়েছেন, আমি এখনো এখানে আছি, এখনো রাজত্ব করার মতো শক্তি আমার আছে। আজ গর্ব করে বলি, আমি একজন শাকিব খান ভক্ত। ছোটবেলায় যাকে ভালোবেসেছিলাম, আজ সারা দেশ তাকেই ভালোবাসে।